আসসালামু আলাইকুম। এখন যেহেতু বর্ষাকাল আর আলহামদুলিল্লাহ এই সিজনে বর্ষা যেন অনেক বেশি হচ্ছে, বা আগে হয়তো বা খুব ভালো বর্ষা হয় নাই, যার কারণে এই সিজনে একটু বেশিই মনে হচ্ছে। তো মাশাল্লাহ বর্ষা যা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই। তো ভাবছিলাম যে হাটের থেকে কিছু চারা এনে চারাগুলো রোপণ করব। তো মোটামুটি গতকাল রবিবার গেছিলো, রবিবারে চারাগুলো আনছিলাম, সময় আর পাই নাই। তো আজকে সাতক্ষীরা থেকে ট্রেনিং করে আসার পরে ভাবছিলাম যে খেলা আছে, খেলা করতে যাওয়ার আগে ইনশাল্লাহ চারাগুলো রোপণ করেই যাব। তো বাড়িতে এসেই দেখলাম যে বাড়িতে 3টে চারা আব্বা লাগিয়ে দিয়েছে এবং 2টা চারা ছিল, চারা 2টা আমার লাগাতে হবে। এই পরিস্থিতি নিয়ে আমি মোটামুটি গোসল করি, খাওয়া দাওয়া করি, বাড়ি বললাম এখন চারা রোপণ করব। তো মাসাল্লাহ 2টা মেহেদি গাছের চারা নিয়ে আসছিলাম, কারণ বাড়িতে মেহেন্দি গাছ থাকাটাও একটা সুন্দর লাগে, যেহেতু মেহেন্দি মাখা সুন্নাত আমাদের না, অবশ্যই এটা মেয়েদের। আর বাড়িতে থাকাও একটা ভালো লাগে যে বাড়িতে একটা মেহেদি গাছ আছে, সেই দিকটা বিবেচনা করে গতকালকে বেশ কয়েকটা গাছ নিয়ে আসছিলাম, তার ভিতর 2টা মেহেন্দি গাছ ছিল। তো আমি মেহেন্দি গাছগুলো লাগাবো বলে লাঠি কেটে গর্ত করে আগেই রাখছিলাম। তো মেহেন্দি গাছ করা মোটামুটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম আমাদের খামারের পাশে, এবং আমাদের রাস্তার পাশে 2টা কব্বেল গাছ ছিল। তা কব্বেল গাছের গোড়ায় যে খোঁটা দেওয়া থাকে, মানে গাছগুলো যে সোজা হয়ে দাঁড়াবে, যে একটা খোঁটা দেওয়া থাকে, সেই খোঁটাটা নষ্ট হয়ে গেছিলো। তো ভাবছিলাম যে আমি এখন 2টা খোঁটা কেটে দেবো, যেহেতু এখন বর্ষাকাল এবং এই বর্ষার সিজনে কব্বেল গাছ অনেক বেশি বাড়ে বা দ্রুত বর্ধনশীল হয়। তো মোটামুটি 2টা খোঁটা কেটেই নিয়েছিলাম এবং পাশে থাকা অন্যান্য গাছগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ পাশে যদি অন্যান্য গাছ অনেক বেশি ঝাঁপিয়ে থাকে তাহলে কব্বেল গাছ আর হবে না। তো মোটামুটি খোঁড়াটা মাটিতে ভালোই গেড়ে নিচ্ছিলাম। তো দেখছিলাম যে ওইখানে জায়গা খুব একটা ভালো না। তো জায়গা ঘোরাই দেখছিলাম যে কোন জায়গাটা একটু ভালো শক্ত আছে, তো সেখানে দিয়ে মোটামুটি কব্বেল গাছটা শক্ত করে বেঁধে দিলাম। তো এর ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি, যদিও এখন আমার ট্রেনিং চলতেছে এবং খুব বেশি কাজ করতে পারতেছি না খামারের কাজ, যার কারণে এখন খামারের কাজ কমিয়ে দিয়ে অল্প অল্প কাজ করতে হচ্ছে, এবং অন্যান্য যে বাহিরের যে কাজগুলো আছে সেগুলো বেশি বেশি করতে হচ্ছে, সব ভিডিও করে দেখাতে পারতেছি না। তো এর ভিতরেই 2-3টা ভাইভোগ্য চলে আসছিলো, ওরা বলছিল যে খেলা করতে যাবেন না, দ্রুত চলেন খেলা করতে যেতে হবে। আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন পেজটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব সময় আমাদের সাপোর্ট করে পাশেই থাকবেন। আমরা আপনাদের কাছে এটাই আশা এবং প্রত্যাশা করি। তো আপনারা সবাই আমাদের খামার এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের এবং আমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।